যখন কারবালার প্রান্তরে যুদ্ধের ময়দানে যাবেন, একের পরে এক বাধার পরে বাধা আসছে। আলী আকবর থেকে শুরু করে আবুল কাসেম থেকে শুরু করে একের পরে এক সব শহীদ হয়ে যাচ্ছে। আমার হোসাইন দেখলেন যে না, আমি যতক্ষণ পর্যন্ত না কারবালার ময়দানে নামি এই যুদ্ধ বন্ধ হবে না। কাজে আর তোমাদের কারো যাওয়ার দরকার নেই, এখন আমি যাব, আর কারো যাওয়া হবে না। তো বেরাদার, ওইদিকে একজন মা তার ছেলেকে বলছে, মা বোনেরা তাড়াতাড়ি আসুন, বসুন, জীবনী চালু। মা বলছে, বেটা তোর বাবা তো নেই, তোর বাবা থাকলে কারবালার ময়দানে যুদ্ধে যেত। আমার কাছে একটা টাকা নাই, পয়সা নাই, দিরহাম নাই, দেনার নাই, দেবার মতো কিছু নেই। তা বেটা রে, তুই একটু দয়া করে তাড়াতাড়ি কারবালায় নাম, না হলে আমার হোসেন নেমে যাবে। আর হোসাইন যদি নেমে যায়, শহীদ হয়ে যায়, তাহলে আমার নবীর নাতি আর কেউ থাকবে না। কাজে বেটা একটু তাড়াতাড়ি করে যা আর যুদ্ধের ময়দানে নাম। আমার বাবার মায়েরা, এই ছেলেটাকে, এটা কোনো ঝগড়া নয়, এটা একটা মহব্বতের কথা। এই বেড়াই আব্দুল ওয়াহাব, তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে তোকে নামা লাগবে রে বেটা। আমি তোর মা তোকে আদেশ করলাম, তাড়াতাড়ি করে যা। যদি যুদ্ধের ময়দানে না যাস, একদিকে আমার আলী আসগারের মা কাঁদছে, বোন কাঁদছে, হাসান বানো, সাহার বানো কাঁদে, জয়নব কাঁদে, কুলসুম কাঁদে, কাঁদে আসমান জমিন গাছপালা তরলতা, সবাই কাঁদে। বেটা তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে নেমে যা। ছেলে বলছেন, মা গো, আমি তো যুদ্ধের ময়দানে যাব মা, তবে তোমার কাছে একটা কথা বলার আছে মা। কি কথা? বলে, মা গো, আজ থেকে 2 হপ্তাহ আগে আমি একটা পরের মেয়েকে 3 কথার বাঁধনে বেঁধে আমি আমার ঘরণী বরণী অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী প্রাণনী আমার বিবি রূপে তাকে আমি কবল করেছি। আমাকে স্বামী বলে মেনেছে, বাবা ছেড়েছে, মা ছেড়েছে, ঘর ছেড়েছে, বর ছেড়েছে, আমার হাত ধরে চলে এসেছে মা। আমার সেই বিবি সাহেবা এই কারবালার ময়দানে হাজির হয়েছে। মা গো, আমি যে যুদ্ধের ময়দানে যাব কথা পাক্কা, তবে মা আমার সেই বিবির সাথে একবার দেখা করতে দাও। মাত্র 15 দিন আগে বিয়ে করেছি, আমার নতুন বিবি, যুদ্ধে যাব কি হবে না হবে এটা তো বলার না। কাজে তাড়াতাড়ি একবার খালি অনুমতি দাও মা, বিবির সাথে দেখা করে নিয়ে চলে যাবার, কোনো কথা বলবো না, খেতে চাইবো না, পানি চাইবো না, একবার খালি অনুমতি দাও মা। মা বলছে, ধিক্কার জীবনে, বেটারে একদিকে আমার হোসাইন কান্দে,
তার বিবি বাল বাচ্চারা কাঁদে, আর তুই যাবি তোর নতুন বইয়ের সঙ্গে দেখা করতে, নতুন বিবির সঙ্গে দেখা করতে। ভিতর জীবনে খোদা গো এমন কাপুরুষ বেটা কেন আমাকে আল্লাহ দিয়েছ? আয় আল্লাহ এমন বেটা কেন দিয়েছ? আমার হোসেনের চোখের পানি আমি সইতে পারি না। মার্কা টাকার যুদ্ধ আরম্ভ হয়ে গেছে কারবালায়, আর তুই যাবে তোর বিবির সঙ্গে দেখা করতে। শোনেরা আর জেনেরা আর বেটা, আমি তোকে তোর বিবির সাথে দেখা করার অনুমতি দেব না। শোন, এবার তুই কি করবি সেটা তোর ব্যাপার। আমি মা 10 মাস পেটে রেখেছি, বুকের দুগ্ধ পান করিয়া মানুষ করেছি। আমি তোকে যাবার অনুমতি দেব না রে বেটা। এবার যেটা ভালো হয় কর। ছেলে চিন্তা করে আল্লাহ বিবি মরে গেলে বিবি পেয়ে যাব, কিন্তু আমার মা বেজার হলে, মা মারা গেলে মাকে আর পাবো না। কি বাবা কথা ঠিক না? বিবি মারা গেলে টাকায় 16টা পাওয়া যাবে, কিন্তু মা গর্ভধারিণী মা, আপন মা, নিজের মা, এই মাকে আর পাওয়া যাবে না। আমি আর বিবির মোহাব্বতে পড়ে আমার মার কথা অমান্য করতে পারবো না। ঠিক আছে মা, আর বিবির সঙ্গে দেখা হলো না। 3 দিনের ভোগা, 3 দিনের পিয়াসা। বাবা মায়ে পদচুম্বন করে হাতে একটা তরোয়ার নিয়া বাবা রে এবার ঘোড়ায় চেপে গেল। ঘোড়ায় চেপে গেছে এজিদের দল, বারবার করে আহ্বান করছে, ডাকছে, বলো হোসেন তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে নামো। কিন্তু আমার ইমাম হোসাইন কে যেতে দিচ্ছে না মহব্বতের লোকেরা। তাই বাবা এবার আমার আব্দুল ওয়াহাব নেমে গেছে যুদ্ধের ময়দানে, হাতে তলোয়ার নিয়া ঘোড়ায় চড়ে যখন ময়দানকে কাঁপিয়ে দিয়েছে রে বাবা, আওয়াজ দিল এই এজিদের দল, এই বাটপারের দল, ওরে মুনাফিকের দল, তোরা এত বড় ধোঁকাবাজ। যুদ্ধের ময়দানে আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কোলের বাচ্চা আলী আসগারকে তীর মেরে শহীদ করে দিয়েছে। এইটা বাহাদুরের কাম নয়। শোন, বাপের যদি বেটা হোস, মায়ের যদি দুগ্ধ পান করে থাকিস, এবার যুদ্ধের ময়দানে নাম আমার আব্দুল ওয়াহাব। এবার তোদের যুদ্ধের স্বাদ আমি মেটাইয়া দেব। যুদ্ধের স্বাদ মিটিয়ে দেব, চলে আয়। ভয়ে কিন্তু বাবা কেউ নামছে না। সর্বনাশ, আমরা 22,000 লোক, আর এই লোকটা একাই চ্যালেঞ্জ করছে আমাদের। পিছনে কোন শক্তি আছে, কোন রহস্য অবশ্যই আছে, নইলে আমাদের চ্যালেঞ্জ করে কেন? বাবা গো, ভয়ে কেউ চায় না। বলে এক বাপের বেটা যদি হোসাইন, এবার তোদের যুদ্ধের স্বাদ আমি মিটিয়ে দেব, তাড়াতাড়ি করে আই। বাবা তার হংকারে, তার বলির কাছে আর কেউ জানে ভয়ে ভেড়ে না, কেউ আসে না। ইজিদের দল নেতা বলছে হাই রে, এই কথা যদি ইবনে জিয়াদের কানে চলে যায়, ইজিদের কানে চলে যায়, তোরা হলে 22,000 সৈন্য, আর একটা লোকের চ্যালেঞ্জ তোরা কবুল করতে পারলি না। তাহলে আমাদের চাকরি থাকবে না। কি হবে? ইবনে সাদ
একজনকে ডেকে বলো, শোন, যখন বারবার করে এইভাবে আহ্বান করছে, আর একটা নিয়ম হলো একজনের সঙ্গে একজনা লড়াই করবে, এই হলো নিয়ম। কেউ ভয়ে কিন্তু ভিড়ে না। লাস্টে বলে কহে একজনকে বেগাত্তা করে বাড়াইল, যা, আর চোখের পাছাল মারতে মারতে তার মাথাটা কেটে নিয়ে চলে আয়। কে কার মাথা কাটবে জানে না, সম্মুখে চলে আসলো বাবা। আমার আব্দুল ঘোড়ায় চড়ে আছে, হাতে তলোয়ার আছে, বাবারে ঝকঝক করে তলোয়ার। এসে হাজির, জিজ্ঞাসা করে কি খবর? বলে খবর হলো আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। তুমি না বারবার ডাকছো, চ্যালেঞ্জ করছো, তাই তোমার সঙ্গে যুদ্ধে নেমেছি। ভালো, আচ্ছা বাবা যুদ্ধ তো করবি, শোন একটা কথা বলবো, তোর বাবা মা বেঁচে আছে? শোনে বাবা, বল তোর বাবা মা বেঁচে আছে? যদি আছে, সময় দিচ্ছি, অপেক্ষা করছি, এই জায়গাতেই পাবি। যা তোর বাপ মার মুখটা একবার দেখে চলে আয়। আমার নবীজি বলেছে বাবা মায়ের মুখটা দেখা এটা মাকবুল হজের নাকি। নবী বলেছে হুমা জান্নাতুকা হুমা নারুকা। যাও একবার তোর বাবা মাকে দেখে আয়। চিন্তা করছো বাবা মাকে যদি দেখতে যায় তাহলে ইবনের সাথে আমার চাকরি রাখবে না। যুদ্ধের ময়দানে নেমে বাপ দেখতে যাওয়া, মাকে দেখতে যাওয়া, এটাও তো কেমন ব্যবহার? বলে দেখো আমার বাপ মাকে আমি দেখতে যাব না, যুদ্ধই করবি না? বলে আচ্ছা যদি যুদ্ধই করবি তাহলে দেরি কেন? তাড়াতাড়ি কর, যুদ্ধ চালু করে দে। বলে আপনি আগে চালু করেন। বলে না, আমরা হুসাইনের দলের লোক, কারবালার মাটি সাক্ষ্য দেবে, আমরা আগে তীর চালাইনি, আমরা আগে অন্যায় করি না। আর অন্যায় যদি কেউ আমাদের সঙ্গে করে তাহলে তার ধরে মাথা রাখি না। জোরে বলে সুবহানাল্লাহ। আর তাকে চিন্তা রাখি না। এই হলো আমাদের পাঁচ পাঞ্জাতনকে মাননেওয়ালা। ওরে তাহলে যুদ্ধ চালু কর। আর আমি মুখে বলি না, কাজে করিয়া প্রমাণটা নিয়ে এলে। এবার বাবা উঠালো তলোয়ার, একটা তলোয়ার মেরে দিয়েছে। আমার আব্দুল ওহাব তার তলোয়ারটা নিজের হাতের ঢাল দিয়ে বাবার রুখে দিয়েছে, থেমে দিয়েছে, বেকার করে দিয়েছে। বলে দেখ তার তুই একটা তলোয়ার আমাকে মারলি, এবার আমি একটা মারব, দুটা মারা দরকার নেই। তুই একটা মারলি, আমি একটা মারব, পারলে তুই এবার থেমে নে। কি বলবো বাবা, আমার মা বোনেরা গো, 3 দিন পেটে দানার এক ফোঁটা পানি নাই, তারপরও নতুন বিবির মুখ দেখে নাই। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে বাবা টিকাবার জন্য, বাঁচাবার জন্য। এবার বাবা এ সাজরে একটা তলোয়ার তুলে মারলো, এই মাথা কেটে বাবা 10 হাত ধরে পড়ল। যা জাহান্নামে চলে যা, এই দিকে দল যা, এবার জাহান্নামে। একদিকে মাথা পড়ে, একদিকে ধড় পড়ে, তোড় পাচ্ছে। মুখের কথা জবানে জারি। আর একজন চলে আসলো, আবার একজন চলে এসে বাবা টুকুর বুকুর আরম্ভ করে দিয়েছে। এখনো তলোয়ারের রক্ত পড়ে শেষ হয়নি।
জিজ্ঞাসা করে তুই আবার কে? বলে আমি কে? আমার মুখে কথা নাই, আমার কাজে প্রমাণ হবে। এই যে আমার আগে একজন যুদ্ধ করলো, এ গোয়ার যুদ্ধ করতে যারা এমনি এমনি নেমে গেছে। আচ্ছা, ও জানে না, তুই খুব জানিস না। যুদ্ধ যখন করবি একটা কথা শুনবো, বিয়ে শাদী করেছিস, বাড়িতে বউ আছে, কেন? বলে আছে কি? একবার খালি বল। এই জিদের দল, তোর বিবি যদি থাকে, আমি সময় দিচ্ছি, এই গান করে অপেক্ষা করছে, দাঁড়িয়ে থাকছে, যা একবার তোর বিবি মুখটা দেখে চলে আয়, তাড়াতাড়ি করে যা। বলে না, এখান থেকে যাওয়া যাবে না, আমি যুদ্ধ করব, যুদ্ধ করব। বলে যুদ্ধ করবি? এটা ছেলের হাতের লাড্ডু নয় রে, আব্দুল ওহাবের মোকাবিলা করা। যুদ্ধ যখন করবি, তোর সামনে একটা লাশ পড়ে আছে, তো দেখে একটু ভয় হয় না? বলে না, ইজিদের দরবারে চাকরি করি, ইবনে জিয়াদের দরবারে কাজ করি, ভয় করলে তার হবে না। তাহলে বিবির মুখ দেখবি না, বাবা মাকে দেখবি না। শোন, তোর বাড়ি কোথায়? বাড়ি হলো আমার তুর্কিস্তান। বলে তোর টাইম হয়ে গেছে, এবার যাবে কবরস্থান। এই জন্য এত টগর বগর আরম্ভ করেছি। বাবা গো, কি আর বলবো। আবার একটা তলোয়ার উঠাইল, একে তলোয়ারে এক জাহান্নামে পৌঁছে দিল। এও শেষ হয়ে গেল। আবার একজন আসলো, গেল। কটা বলবো? মা বোনেরা, ভাইয়েরা, এমনি করে বাবা একটা একটা করে কম বেশি 40 জনাকে বাবা রে কতল করে ফেলে দিয়েছে। আমার দোস্তরা, বুজুর্গরা, মা বোনেরা, এইবারে বাবা 40 জনকে একে তলোয়ারে একবারে কোছো কাটা করে বাবা ঢেরি লাগিয়ে দিয়েছে। আপনাদের বাংলা কিতাবে লেখা আছে ৭৭ জনকে কতল করে ফেলেছে একটা আব্দুল ওহাব, আর তোরা পাঙ্গা নিবি হোসাইনের সাথে। মুআজ্জাজ মুহতারাম সামঈন, যখন 40টা লাশ পড়ে আছে কেমন লাগবে বলেন? একবার লাইন দিয়ে 40টা লাশ, কোন দিকে মাথা, কার পা, কোথায় হাত, সব পড়ে আছে। আর ভয় কিন্তু কেউ আসে না। তো ইজিদের দলে যে কমান্ডার ইবনে সাদ আরেকজনকে ডেকে ওর পিঠে থাবা মেরে বলে, বেটা এরা তো সব গেল আর ঘুরে আসলো না, এবার তুই যা, এবার তোকে যাওয়া থাকবে। তো বলছে জোড়া, আমি যাবো। কেন? বলে কেন? আবার প্রশ্ন করছেন কেন? যে গেল সে ঘুরল না। এরা জেনে রাখেন, আমি গেলেও আমিও ঘুরব না। দরকার হলে আমাকে এই মাসের বেতনটা দিয়ে না, তাও ভালো, আমি ওই আব্দুল ওহাবের মোকাবিলায় নামব না। দাও না দয়াল ওরে, দাও না দুটা ডানা, একবার ও রে যাব সোনার মদিনা, সোনার মদিনা। রহবা নামি কিরে তোর দয়া নাই, তোর নামে ওরতে দোয়া যাবে, ওরে হলাম ছায় খোদা। ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও রে যাব সোনার মদিনা, সোনার মদিনা। আর কেউ যখন আসতে চায় না বাবা, কি হবে? আবার একজনকে বলে তুই যা,
বললে আমি। শোনেন, ও তো বললো যে 1 মাসের বেতন দিয়েন না, আর আমার কথাটা শুনেন, বেতন বেতন বাদ দেন, চাকরি থেকে আমার নামে ঢেরা দিয়ে দেন, তাও ভালো। করবো না চাকরি, বিবিকে বিবাহ করতে পারবো না, বাপ মাকে ছেলেহারা করতে পারবো না, ওই আব্দুল ওয়াহাবের মোকাবিলায় নামবো না। কি হবে এখন? কেউ ভয়ে নামে না। হোসাইনের সঙ্গে মোকাবিলা করবা, আর আমার ভয়ে তোমরা কেউ একটা এই 22,000 লোকের ভিতরে একটা লোক আসতে পারলো না। শোন, সময় নষ্ট করতে পারবো না। তোরা কে আমার সাথে লড়াই করবি, তোরাই সিদ্ধান্ত কর। আমি একটু আসছি। কোথায় যাব? আব্দুল ওয়াহাবের সদস্য সময় পাস করে, টাইম পাস করে আমার লাভ নাই। এই ঝলকে আমি গিয়ে আমার মা জননীকে একবার দেখে চলে আসে, একটা হজের নেকি হবে। আমি মাকে দেখে আসি, শুধু শুধু দাঁড়িয়ে থেকে কোনো কাম নেই। ঘোড়ার লাগাম টেনে দিলে বাবা, এ মা বোনের গো, আর ওই আব্দুল ওয়াহাবের মা মাথাটাকে নিচু করে আল্লাহর কাছে দোয়া করছে আর বলছে, চোখের পানি ফেলায়, আল্লাহ আমার টাকা নাই, পয়সা নাই, আমাদের হামলায় দেনার নাই, আমার সোনা নাই, চাঁদি নাই, হীরা মনে মুক্তা নাই, দেবার মতো কিছু নাই গো আল্লাহ। আমার নতুন বিহাদার বেটাকে আল্লাহ আমি হোসাইনের মহব্বতে আজ কারবালায় পাঠিয়েছে, আমার বেটা যেন শহীদ হয়ে যায়, আর আমি যেন শহীদের মা হতে পারি। আমার বেটা যেন ঘুরে না আসে। তাও আল্লাহকে বলবো যে আল্লাহ কি করেছি না করেছি জানি না, একটা বেটাকে ইসলামের জন্য দান করতে পেরেছি, এতটুকু। এই বলে আল্লাহর কাছে দোয়া করে। হঠাৎ করে বাবা আব্দুল ওয়াহাব ময়দান থেকে ঘোড়ায় চড়ে বাবা হাজির হয়ে গেছে। মা বলে ডাক দিয়েছে, মা মা বলে যখন ডাক দেওয়া, নিশ্চয় মা বেটার আওয়াজ চিনতে ভুল করবে না। কি ব্যাপার, আমার বেটা আব্দুল ওয়াহাবের গলার আওয়াজ, তাহলে কি আমার বেটা ঘুরে এলো? তাহলে কি আল্লাহ দরবারে আমার দোয়া মঞ্জুর হয়নি? আল্লাহর দরবারে দোয়া কবুল হয়নি? যদি হতো বেটা ঘুরে আসতো না। দেখা যায় বেটা কাপুরুষের মতো পিঠ দেখিয়ে পালিয়ে আসে যুদ্ধের ময়দান থেকে। ছেলে বলে, মা পালিয়ে আসেনি, একবার দাঁড়িয়ে দেখো মা, একটা নাই দুটা নাই মা 40টা লাশ ফেলে দিয়েছে মা। আমি জানি তোমার দুধের দেনা শোধ হয়নি, তবে মা গো 40টা মানুষকে কতল করে দিয়েছে তোমার বেটা হোসাইনের মহব্বতে, দিনের মহব্বতে গো মা। এবার তারপরে আমার সাথে যে মোকাবিলা করবে 41 নাম্বার খোঁজে ওরা পায় না, আমার সাথে কেউ আর ভিড়ে না। তা কি করবো মা? শুধু শুধু সময় নষ্ট করে একবার তোমার মুখটা দেখতে আসলাম মা। মা বলে, বেটা শোন, আমার সাথে তোর দেখা হয়ে গেল, ওই যে পাশের ডেরাতে আমার খাতুনে জান্নাতের বেটা, আমার শেরে খোদার বেটা, আমার বিশ্ব নবীর নাতি, 12 ইমামের এক ইমাম, আমার ইমাম হোসাইন বসে কাঁদছে রে। একবার যা হোসাইনের মুখটা দেখে আয়, কারণ হলো হোসাইনকে দেখা আমার নবীকে দেখা। যা একবার হোসাইনকে দেখে, মায়ের কথা মোতাবেক একবার হোসাইনকে দেখে চলে আসে। হুজুর
আমার মা এক সাইডে আছে। হুজুর গো, মা শুনলে হয়তো আমাকে বকবে, বেজার হবে। একটা কথা বলতে চাই। হুজুর বলল, কি কথা? বলো হুজুর, আমি যুদ্ধের ময়দানে নেমে আমার এই তলোয়ারটা দিয়ে 40 জনকে একদম কতল করে ফেলেছে, ঝুড়ে ফেলেছে হুজুর। হুজুর গলা জানে শুকিয়ে যায়, শরীর জানে নিস্তেজ হয়ে যায়, আর পারি না। হুজুর গো, পারে না লক করে একটু আমাকে পানি পান করাতে। যদি একটু পানি দেন হুজুর, তাহলে মনে হয় আপনাকে যুদ্ধে নামা লাগবে না, আমি একাই 22,000 খতম করে দেব। হুজুর একটু পানি। আমার হোসেন বলে, বেটা পানি পানি করে আমার সব চলে গেল, পানি দিতে পারবো না, তোকে পানি পান করাতে পারবো না বাবা। শোন, তবে আমি নবী নয়, নবীর নাতি রে, আমি যেন জল জল করে দেখতে পাচ্ছি রে। কি অল্প সময়ের মধ্যে তুই জামে শাহাদাত পান করবি রে, জামে শাহাদাত পান করবি রে। যা বাবা যা। হোসেন চলে আসলেন। আসার পরে বলে, মা আমার ইমাম হুসাইনকে তো দেখে চলে আসলাম, এবার আমি যুদ্ধে যাব। বলে, যা বলাই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি করে যা। যখন বলা বেরাদারান ইসলাম সামনে কেরাম, আমার আব্দুল ওয়াহাব আবার মায়ের কাছে একটা আরজ করেছে। বাবা কি আরজ করেছে? বলে, মা আমি তো যুদ্ধে যাব মা গো, এবার গেলে আর ঘরে আসবো না, এবার গেলে তোমার সাথে আর দেখা হবে না, আমি আর ফিরে আসবো না। একটু কমাও মজা। বললো কি শোনো, ইগো কমি আওয়াজ বাড়ে, ছোট বক্সের কানে আওয়াজ লাগাতো, এদিকে আওয়াজ হচ্ছে কি হচ্ছে না। যাই হোক বাবা, বলে, বেটা তুই গায়েবে খবর জানলে কি করে, এবার ঘরে আসবি না, আন্দাজে কেমন করে বললি, যুদ্ধে গেলি না কেমন করে জানতে পারলি আর ঘরে আসবো না? আমার আব্দুল্লাহ বলছে, মা গো শোনো, ওই যে 40টা লোককে আমি কতল করেছি মা, আমি যার বেটাকে কতল করেছি তার বাপ রেডি হয়ে গেছে, গেলে ঘুরতে দেবে না। একটা যুক্তি। আমি যার বাবাকে কেটেছি তার ছেলে রেডি হয়ে গেছে, আমাকে গেলে আর আসতে দেবে না। ওগো মা, আমি যার ছোট ভাইকে কেটেছি তার বড় ভাই রেডি হয়ে গেছে মা, আর যার বড় ভাইকে কতল করেছি তার ছোট ভাই রেডি হয়ে গেছে, এবার গেলে পরে ঝাপ করে আমাকে ধরে ফেলবে, আর ঘুরতে দেবে না। তাই মা গো আর দেখা হবে না, আমি চলে যাচ্ছি মা, তবে যাবার আগে একটা কথা বলবো মা, তুমি মানবে কিনা জানি না। মা বলে, বেটা কি কথা বলবি বল। বলে, মা গো সেই যে কথা, আমার 2 সপ্তাহ আগে বিয়ে হয়েছে, তুমি জানো আমার নতুন বিবি ওই ডেরার মধ্যে আছে মা, আমাকে একবার অনুমতি দাও, আমি যাই আর তার কাছে মোহরানাটা মাপ নিয়ে আসি। মা গো একটু মোহরানা মাপ নিয়ে চলে আসে। মা বলছে, বেটা তুই যখন বারবার করে বলছিস তার কি বলবো রে বেটা, একবার না দেখে চলে যুদ্ধ করে চলে আসলি, এবার যখন যাবি যা, আমি তোর মা তোকে যাওয়ার অনুমতি দিলাম, কিন্তু শর্ত হলো একটা, বিবির সঙ্গে দেখা করবে বেটা, কিন্তু ঘোড়া থেকে নামবি না, ঘোড়া থেকে নামতে পারবি না। যদি ঘোড়া থেকে নামিস তোর বিবি তোকে টান দিয়ে ঘরে ডেরায় টেনে নিতে পারে, বাধা দিতে পারে। এই জন্য বলি বেটা
ঘোড়ার উপর থেকে একবার বিবির মুখটা দেখে চলে আসবি রে। ছেলে বলছেন আলহামদুলিল্লাহ, ভালো কথা মা, তোমার কথা শুনবো মা। আমি ঘোড়া থেকে একবার খালি বিবির মুখটা দেখবো, বিবি আমাকে দেখবে, আর মোহরানাটা মা বলিব, যুদ্ধে নেমে যাবো গো মা। আচ্ছা যা। ঘোড়ার লাগাম ঘুরিয়ে দিল, খাচাম করে ঘোড়া টেনে দিয়েছে বাবা লাগাম। আর অমনি বাবা বিবির নতুন বিবি 2 সপ্তাহ আগে 15 দিন আগে বিয়ে হয়েছে, নতুন বউ নতুন বিবি ডেরাতে রয়েছে। আওয়াজ দিল বিবিকে, বিবি ডেরার মুখে চলে আসলো, ডেরার সামনে চলে আসলো, গেটের সামনে চলে আসলো। স্বামীগণ নেমে আসেন, বলে না নামার উপায় নাই। কেন? বলে মা বারণ করেছে, নিষেধ করেছে রে বিবি, আমি কেবল তোমার কাছে এসেছি তোমার মুখখান দেখার জন্য বিবি। আমি যুদ্ধে যাব কারবালার মাঠে রে, আমাকে হাসি মুখে একবার বিদায় দাও, আর আমাকে মোহরানা মাপ দিয়ে দাও। আমি 40 জনকে কতল করেছি বিবি, এবার গেলে আর ঘুরে আসবো না, আর সংসার হবে না, তোমার সঙ্গে দেখা হবে না, দেখা হবে কাল হাসরে, কাল হাসরে দেখা হবে। এই জন্য বলি বিবি আমাকে মোহরানা মাপ দাও, হাসি মুখে বিদায় দাও। বাবা গো, আমাদের বিবিরা হলে কি বলতো দাদা গো, আমাদের মা বোনেরা হলে বলতো হ্যাঁ গো। আচ্ছা তুমি যদি অমনি করে যুদ্ধ করে বেড়াবা, আমার জীবন নষ্ট করার মানে কি? ও বলবে আমাদের মা বহিনেরা হলে বলতো নিজের বাপের খায়া পরের মশ্বরিয়া লাভ কি? যুক্তি দেখা। আমাদের মা বোনেরা হলে বলতো পরের জন্য জান দেওয়া দরকার কি, চলো সংসার করি। বিবিও ছেলে বিবির মতো, বিবি সেই কথা বলে নাই রে বাবা। বিবি বলে স্বামী গো, আপনাকে মোহরানা এখন আমি মাপ দেব না হুজুর, আপনি যুদ্ধে যান, মাপ আপনাকে এখন দেব না। কখন দেবেন, কখন মাপ দিবা বিবি? বলে যখন আমি শুনতে পাবো আমি শহীদের বিবি হতে পেরেছি। জোরে বলে সুবহানাল্লাহ। শহীদের বিবি হতে পেরেছি, আবার হোসেনের চোখের পানির মূল্য বুঝতে পেরেছি, আমি তখনই মাপ দেব। স্বামী বলছেন আলহামদুলিল্লাহ, আমি ভাবতে পারিনি বিবি এত সুন্দর কথাটা তুমি বলবে। আমি তো ভেবেছিলাম তুমি কেঁদে বুক ভাসিয়ে দেবা, আমি মনে করেছিলাম তুমি কত কথাই না আমাকে শোনাবা, আমাকে হয়তো বাধা দিবা, কিন্তু বিবি রে, তুমি যে আমাকে যাওয়ার অনুমতি দিচ্ছ, আমি যাব, তাহলে আমার শহীদ হওয়ার দিকে তুমি তাকাচ্ছ, আর তুমি শহীদের বিবি হতে চাচ্ছ বলে। হ্যাঁ হুজুর, একটা কথা বলি স্বামী গো, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, শহীদ হয়ে যাবেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন। আমার একটা আবেদন হলো এটা, আপনি যে জান্নাতের মধ্যে থাকবেন, আমাকেও সেই জান্নাতে নিয়ে থাকতে হবে। এই দুনিয়াতে দাম্পত্য জীবনের খেলা গোটায় থাকলো, স্বামী স্ত্রীর মহব্বতটা থেকে গেল। স্বামী গো, আমার এই জীবন জৈবন আমি কাউকে আর দেব না, আমার জীবন জৈবন আমি কাউকে সপ্প না, আমি দ্বিতীয় স্বামীর মুখটা আর দেখব না। আপনার নামে জপমালা গলায় দিয়া ভবলীলা সঙ্গ দিয়া আপনার মতো আমিও কবরে শায়িতা হয়ে যাব। বলো আচ্ছা ঠিক আছে বিবি, যাও, কথা দিলাম, আমি যদি শহীদ হতে পারি, জান্নাতে যাই, ওই জান্নাতে তোমাকে নিয়ে যাব। বিবি বলল সাক্ষী থাকবে কে? সাক্ষী যে নাই, সাক্ষী নাই। এবার বলে শোনো,
সাক্ষী আবার কোথায় পাবো? সাক্ষী কাকে করব? বেরাদা আমার ভাইরা, বাবারা, মা বোনেরা রে, বলল শোনে রাখো, জেনে রাখো, একটা সাক্ষীর দরকার আছে। চলো তাহলে সেই সাক্ষীটা আমার ইমাম হোসাইনকে করব, যে সাক্ষী কোনো ঘোষ খায় না, কোন ঘোষ খায় না, মিথ্যা কথা বলে না, সেই হোসাইন কি সাক্ষী রাখবো। চলো হোসাইনের কাছে গেলেন, বললেন হুজুর আমার স্বামী যুদ্ধে যাচ্ছে, আপনি সাক্ষী থাকেন। আমাকে কথা দিয়েছে, ওয়াদা করেছে। কি ওয়াদা? যে যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পর উনি যে জান্নাতে থাকবে, আমিও সেই জান্নাতে যেন থাকতে পাই। উনি কথা দিয়েছে হুজুর আমার স্বামী যদি কথা উল্টে দেয়, হুজুর আপনি একটু সাক্ষী দেবে। বলে ঠিক আছে যাও। কথা শেষ, বিবি হাসি মুখে বিদায় দিয়ে দিল। ওই দিকে বাবা 22,000 সৈন্য নেমেছে ইয়াজিদের, তারা রেডি হয়ে গেছে। হোসাইন কেন নামে না? হোসাইন কেন আসে না? বাবা গো, আমার ভাইয়েরা, মা বোনেরা, এবার বলছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলল? এবার আব্দুল ওয়াহাব নিজে গিয়ে বাবা নেমে গেছেন ময়দানে, আর যেমন নেমে যাওয়া সুবহানাল্লাহ আওয়াজ দিলাই, চলে আয়, এই ইয়াজিদের দল চলে আয়। তোরা ভাবছে আমি লুকিয়ে গেছি, পালিয়ে গেছি, না, তোরা আমার মোকাবিলাতে আসলি না, ওই জন্য আমি আমার মায়ের মুখটা দেখার জন্য গেছিলাম। এবার চলে আয়। যেই বলেছে বাবা ইয়াজিদের দররা বলে একে একে যাওয়ার আর দরকার নাই, একে একে গিয়া আমাদের 40টা মানুষ কমে গেছে, 40টা মানুষ মারা গেছে। এবার যদি আবার একে একে যাই, আমরা হোসাইনকে কবজা করতে পারবো না, আমরা এর হাতে সব খতম হয়ে যাব। আমার বাবারা, মা বোনেরা, এবার বলো ঠিক আছে তাহলে। এবার বাবা একসঙ্গে সবাই মিলে হাজারো লোক ঝাঁপিয়ে পড়েছে। আব্দুল ওয়াহাব বললেন শোনো, এটা কোনো আইনের কাজ নয়, এমনি করে একে একে আসার কথা। একসঙ্গে সবাই ঝাঁপিয়ে পড়েছে। তবে একটা কথা বলি রে, আমি বাকি কাজগুলা শেষ করেছে, আমার মায়ের সাথে দেখা করে নিয়েছি, আমার বিবির সঙ্গে আমি দেখা করে নিয়েছি, আমার হুজুর ইমাম আকা হোসাইনের সঙ্গে আমি দেখা করে নিয়েছি। আর কোন দরকার না, যত তাড়াতাড়ি যেতে পারে ওই পুরীতে গিয়া আমার দিনের নবীর দিদার পাবো রে। মা বাবা এবার আর ডাল তুলে ফল দেখা নাই, চালাতে আরম্ভ হলো। ওরা হাজারো লোক তীর মারে, তলোয়ার মারে, আর আমার আব্দুল ওয়াহাব একাই যুদ্ধ চালিয়ে যায়। বাবা একবার যেদিকে ভিড় বাড়ে বেশি, ঘোড়া চালিয়ে দেয়, কলা বাগান ঝোড়া করে ঝরতে থাকে রে বাবা। দাঁড়া দাঁড় ইয়াজিদের দলেরা পড়তে আছে, মার মার ধর ধর কাট কাট লেগে আছে। ও বাবারা, ভাইরা, আমার আম্মা জানেরা, এবার দেখা গেল অনেকক্ষণ ধরে যুদ্ধ তো চললো। বাবা আপনারা হয়তো প্রশ্ন করতে পারে হেলাল, এরা হাজার লোক, সে হলো একা, একটা লোক এখনো পারছে না কেন? কথাই বলে বাবা, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ তাকে বাঁচাই কি? হায়াত থাকতে মারতে পারবে না। এই করে যুদ্ধ চালাতে 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 বাবা অনেকক্ষণ যুদ্ধ চালালো, অনেক লোকে জাহান্নামে পৌঁছে দিল। দেওয়ার পর আমার আব্দুল ওয়াহাব বলছে, ওরে ঘোড়া রে, আমি আর পাচ্ছি না রে, আমি আর পারি না রে। সাই সাই করে তীর মেরে গোটা বডিটাকে জানে ঝাঁঝরা করে দিয়েছি, রক্তগুলা বের হয়ে গেছে, শরীরের পাড়িগুলো বার হয়ে গেছে। ওরে ঘোড়া, আমি আর পারছি না রে, তুলে যে কাউকে মারবো তালওয়ার, এই শক্তিখানা আমার শরীরে আর নাই। তবে ঘোড়া রে,
আমি যে এখনো তোর পিঠে বসে আছি, বেকার সময় নষ্ট করব না। ঘোড়া একটা কাজ করবো, লোকি বলল আমি তুলে মারবো, কাউকে শক্তি নাই, আমি তলোয়ারের দামানখানা টাইট করে ধরে থাকবো আর এইভাবে শার্ট করে দেব। ওরে ঘোড়া, যেদিকে লোকজনের ভিড় ভাড় বেশি ওই দিকে যাবি, আর আমার তলোয়ারে বাঁধবে আর কাটবে আর পড়বে, এছাড়া আমার আর শক্তি নাই, এছাড়া আমার শক্তি নাই। ঘোড়া বলল হুজুর ঠিক আছে তাই হবে, আপনি খালি আমার পিঠে বসে থাকেন, তলোয়ারটাকে টাইট করে ধরে থাকেন হুজুর। তাই করলে বাবা ঘোড়ার পিঠে বসে লাগাবে টেনে দিল, যেদিকে ঘন মানুষ দেখে ঘোড়া জানে সেই দিকে বাবা লাফ মারে, ওই দিকে ধরে আর তলোয়ারে বাঁধে আর কাটে আর পড়ে যায়। এই করে চালাতে চালাতে ইবনে জিয়াদ শয়তান বলল শুনে রাখো, ইবনে সাদ বলে ব্যাপার কি, আমরা এত গলা শুনলো, এত কোন ঘোড়ায় টিকে আছে কি করে, এখনো ঘোড়ায় বসে আছে কি করে? এই খবর যদি এজিদ পেয়ে যায়, ইবনে জিয়াদ পেয়ে যায়, তাহলে আমাদের কি হবে? একজন বলে হুজুরা চিৎকার করবেন না, হুজুর আর বিরক্ত হবেন না, আর চিন্তা করবেন না, এবার তাকে আমরা ঘোড়া থেকে নামিয়ে দেব। এই কথা বলে বাবা পিছন থেকে একটা বল্লম চালিয়ে দিয়েছে রে আমার মায়েরা বোনেরা। আজ বলে চালা, ওই বল্লমে পিঠে লাগলো, নাভি দিয়ে বার হয়ে গেল, নাভি দিয়ে বার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুসাইন বলে ঘোড়ার লাগাম হাত থেকে ছুটে গেল। অমনি জমিনে বাবা পড়ে গেল, জমিনে পড়ে গেছে গো। আর যেমনি জমিনে পড়ে যাওয়া, অমনি বাবা গলায় তলোয়ার বাঁধিয়েছে কাটবার জন্য, মাথা আলাদা করার জন্য। আমার আব্দুল ওয়াহাবকে বলেছ আমাকে চিনতে পারো, একবার ভালো করে তাকায় দেখো। এই আব্দুল ওয়াহাব, আমি হলো সেই ব্যক্তি ওই যে প্রথমবার তুমি আসার পরে আমার বাবাকে হত্যা করেছো, ওই বাবার বদলা সরো, এবার তোমার মাথাটা কেটে নেব। আর একজন চলে আসলো, বললো না না তুমি সরে যাও, সরে যাও, আমার বাপ তো বড় ভাইকে হত্যা করেছে, ওই প্রথম 40 জনের ভিতরে আমার বড় ভাই ছিল, তাকে হত্যা করেছে, একটু সরে যাও, আমার ভাইয়ের বদলা নেব। এই করে তারা কাড়াকাড়ি আরম্ভ করে দিয়েছে রে বাবা, তাড়াতাড়ি করেছে ওই মাথাটা খালি আলাদা করার জন্য। আমার আব্দুল ওয়াহাব বলে দাঁড়া, তোরা যে পারবি আমার গলাটা কেটেলে আমাকে জীবনের মতো একবার কালমা শাহাদাত পড়ে নিতে দে। ওরে বাবা ব্যথায় তো কাতর হয়ে গেছে, জবান থেকে চালু হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু এই কালেমা পড়ে তওবা করে কালেমা পড়ে বাবা এই গলাতে ছোরা চালিয়ে এই মাথাটাকে আলাদা করে দেওয়া হলো। আমার মা বোনেরা শোনা গো, আমার ভাইয়ের আব্বা জানেরা গো, একবার বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিকে মাথা একদিকে ধর, মাথাটা নিয়ে বল খেলতে আরম্ভ করেছে বাবা, ওই ময়দানে বল খেলছে। আর ইবনে সাদ বলে হোসাইন লাশ নিয়ে যাও, লাশ নিয়ে যাও, আর এর পরের যোদ্ধা কে আছে তাড়াতাড়ি ময়দানে পাঠাও। যা দোয়া করছি যা, আল্লাহ বললো যাও, এবার কে আছে তাড়াতাড়ি করে পাঠিয়ে দাও। ওই মাথাটা নিয়ে বাবা বল খেলতে আরম্ভ করলো। আমার মা বোনেরা খেলে খেলে গড়িয়ে 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 যখন বাবা আর পারে না, আর খেলতে ভাল লাগে না, কত খেলবি বলটা, একটা মানুষের মাথাকে নিয়ে বল খেলছে রে বাবা। খেলে খেলে এলে গেল দলের নেতা ইবনে সাদকে বলে হুজুর এই মাথাটা এখন কি করবো, আমরা আর খেলতে ভাল লাগে না। বলল বাবা এখন তো যুদ্ধ সমাপ্ত হয়নি, পরে দেখা যাবে, এই মাথাটা নিয়ে গিয়ে তোর ডেরার ভিতরে একটা কোনায় ফেলে রাখ। উনি বলছে জোড়হাত করে ব্যাঘাতটা করে বলে হুজুর এটা কথা বলবেন না, এই মাথাটা আমার ডেরাতে রাখা যাবে না। বলে কেন? এত বড় ডেরাতে একটা মানুষের কাটা মাথাকে আটবে না রে, না জায়গা হবে না রে। বলে হুজুর একটা কেন, 100টা মাথা আমার ডেরাতে জায়গা হয়ে যাবে, এই মাথাটা থুবো না হুজুর। আশ্চর্য।
কেন হবে না? এই বাবারা মায়েরা, কথাটা বোঝার কথা আছে। বাবা গো কি বলছিলাম, বলল একটা কেন 100টা মাথা রাখা যাবে, কিন্তু এই আব্দুল ওয়াহাবের মাথা রাখা যাবে না। কেন যাবে না? বলে এই জন্য যাবে না, যখন আমরা ডেরার ভিতরে ঢুকবো, যখন ডেরার ভিতরে ঢুকবো, ওই সময় এর মুখটা দেখতে পাবো, আর এর মুখটা দেখতে গেলে ওই মরা বাপের কথা মনে পড়ে যাবে। বললো ঠিক আছে। আর একজনকে বললো তুই নিয়ে গিয়ে রাখ, তুই নিয়ে গিয়ে রাখ। যখন বলেছে, বলে আমিও পারবো না। কেন পারবো না? এই জন্য পারবো না, আমার বড় ভাইকে কতল করেছে, এই জন্য এর মুখটা দেখতে গেলে বড় ভাইটার কথা মনে হয়ে যাবে। এই কারণে আমিও এই মাথা রাখতে পারবো না। কেউ যখন রাখার দায়িত্ব নিল না, অবশেষে বাবাকে বললো ঠিক আছে, কেউ যখন রাখতে পারবা না, তবে একটা কাম করো, সেটা হলো এটা, এই মাথাটাকে নিয়ে ওর মা যে ডেরায় বসে আছে ওই ডেরার দিকে চালিয়ে দেয়। তাই করলো বাবা, ওই মাথাটাকে নিয়ে ওই হোসাইনের ডেরার দিকে বাবা ছুড়ে দিল। যেমনি চালিয়ে দিল, আল্লাহর হুকুম ছিল হাওয়ার গতিতে গিয়া ঘুম করে মার কাছে গিয়ে বাবা পড়ে গেল। যেমন মায়ের কাছে ওই কাটা মাথাটা পড়ে যাওয়া, মার ধ্যান ভঙ্গ হয়ে গেল। মার ধ্যান ভঙ্গ হয়ে গেছি, মা তাড়াতাড়ি করে চোখের পাতা তুলে দেখছে একটা মানুষের কাটা মাথা। হ্যাঁ হ্যাঁ, আমার বেটা তো যুদ্ধে গিয়েছিল, তাহলে কি আমার বেটা শহীদ হয়ে গেছে নাকি? পাতাটাকে নিয়ে চোখে মুখের ধুলা বালি গোলা যখন পরিষ্কার করলো, ধুলা বালি গোলা পরিষ্কার করেছে, তারপরে বুঝতে বলে হ্যাঁ আমার বেটা শহীদ হয়ে গেছে। এবার মা বেটার মাথাটাকে বুকে নিয়ে, বেটার মাথাটাকে বুকে নিয়ে মা তিনি কাঁদতে আছে। বাবা আপনারা বলবেন হেলাবে কত ধিক দিচ্ছিল, বিবির সঙ্গে দেখা করতে যেতে দিচ্ছিল না। আমি শহীদের মা হতে চাই। এবার তো শহীদ হয়ে গেছে বেটা, এবার তো শহীদের মা হয়ে গেছে, তাহলে এবার কাঁদার কারণটা কি? কারণটা আমার কাছে বুঝালেন ভালো করে বাবা। তখন বলছিল দিনের মহাব্বতে, তখন বলছিল আমার হোসাইনের মহাব্বতে, আর এখন কাঁদতেছে বেটার মা হিসাবে। এখন বেটার মা হিসাবে কাঁদছে। ও মুসলমানেরা, এইভাবে কান্না করে আল্লাহ আমার বিহাদার বেটাকে তোমার রাহে কোরবানি দিলাম গো আল্লাহ, আমারে কোরবানি তুমি কবুল করে না। এবার শাশুড়ি মায়ের কাছে এসে বলে ওগো মা, আমাদের 15 দিন আগে বিয়ে হয়েছিল, সেই স্বামী কারবালায় যুদ্ধ শহীদ হয়ে গেল, আর মাথাটা পাঠিয়েছে দেহখানা কারবালার ময়দানে আছে। ও মা একটু মাথাটা দাও, ওই মাথাটাকে নিয়ে আমি একটু আদর করি গো। এবার শাশুড়ির কাছ থেকে বাবা ওই কাটা মাথাটা তার বিবি নিয়া বুকে করে নিয়ে কান্দি, আর আল্লাহর কাছে একটা দোয়া করে। বাবারা ওই মাথাটা সামনে খানে রেখে দিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামী তো শহীদ হয়ে গেছে, আমার স্বামী আমাকে কথা দিয়েছে একটাই জান্নাতে আমরা থাকবো, আমাদের দাম্পত্য জীবনের খেলা গোটাই বাকি রয়ে গেল, স্বামী স্ত্রীর মহব্বত সব দেখে গেল। তবে হুজুর একটা কথা বলে, ও আল্লাহ গো, আমার একটা দাবি হলো এটাই, সেই দাবি হলো আমি আর দুনিয়াতে বাঁচতে চাই না, আমি বাপের বাড়ি যেতে চাই না, আর মক্কা মদিনা যেতে চাই না। আল্লাহ আমার দোয়া কবুল করো। কে বলেছে আমার মা বোনদের দোয়া আল্লাহ কবুল করে না? ভুল কথা। আমার মা বোনদের দোয়া যদি কবুল না হয় বাবা গো, তাহলে মা ফাতেমা দোয়া করে বেটাদের জন্য জামা পায়জামা আনালো
কি করে, এটা ভুল কথা। বেটি ছেলে দোয়া কবুল হয় না, এটা ভুল কথা। যদি দোয়া কবুল না হয়, খাতরে জান্নাত এ দুনিয়াতে জান্নাতের খাবার খাইয়ে দিয়েছে আমার নবী ও তার সাহাবারাকে। ওরে বাবা, যদি বলে যে মায়েদের দোয়া কবুল হয় না, এটা ভুল কথা। আরে মায়েদের দোয়া যদি কবুল না হয়, আমার খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করে, ওই সময় দোয়া করেছিল, আল্লাহ আমার জানটা তুমি নিজেই কবুল করো, আমার আত্মাখানা তুমি নিজেই কবুল করো। আল্লাহ বলেছিল, ওগো খাতুনে জান্নাত, আমি যে করি না বলে করেন না, আপনি কি পারেন না? তখন ফাতেমার দোয়া কবুল হয়ে, বাবারা তাফসীরে রুহুল বায়ান খুলে দেখেন, লেখা আছে আমার ফাতেমার জানটা আল্লাহ নিজেই কবজ করেছিল। তাই বাবা, এবার মেয়েটা কাঁদছে আর বলছে, আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়া কবুল করো, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, দুনিয়ার মায়া আমাকে আর ভালো লাগে না, আল্লাহ এখনই আমার মরণ দাও, আল্লাহ এখনই আমার মরণ দাও। মরণ চাইতে হয় না, যতই কষ্ট হোক মরণ চাইতে নেই, কিন্তু এটা আলাদা। দুনিয়া থাকতে যার আল্লাহ মরণ দাও, দোয়া কবুল করে নিয়েছে। আর মেয়েটা হঠাৎ করে একটা চিড়কন মেরে আওয়াজ করলো, আর চিড়কন মেরে আওয়াজ করার সাথে সাথে তার বিবির বাবা আত্মাখানা কবজ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ। ও বাবারা, তাহলে বুঝতে পারলেন বাবা, আমার হোসাইনের মোহাব্বতে নিজের শহীদ হয়ে গেল। আর বুড়িমা নিজের বেটাকে বাবা তিনি কারবালার প্রান্তরে দান করে দিয়েছে, শহীদ হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ 100 কোটিটা কাতারের মধ্যে 80টা কাতার হবে আমার নবী মুস্তাফার উম্মত উম্মতানি। আল্লাহ যেই কাতারে শহীদের মা দাঁড়াবে, আমি যেন সেই কাতারে দাঁড়াবার সুযোগ পাই। আল্লাহ তার দোয়াখানা কবুল করেছে, তারা দোয়াখানা কবুল করেছে। আর না করেছে তো কেমন করে তার বেটা শহীদ হয়ে গেল।